ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এর যে পাওয়ার, এর যে ক্ষমতা, অকল্পনীয় ক্ষমতা। আমরা আজকে জানবো ইস্তেগফারের অনেকগুলো ক্ষমতা সম্পর্কে জানবো। ইস্তেগফার পড়লে কি কি হয়, 18টা এখানে নোট করা আছে। তা আমরা ইনশাআল্লাহ 18টা সম্পর্কে আজকে জানবো। নাম্বার 1, 1 নম্বরে গুনহার খাতা মুছে দেওয়া হয়। যদি আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করেন, আল্লাহর কাছে তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ মানে তওবা, ক্ষমা, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। এই ক্ষমা চাইলে আল্লাহ পাক যে গুনাহ, যে আমরা যে গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, সেই খাতাটাকে মুছে দেন। এবং নাম্বার 2, 2 নম্বর হচ্ছে রহমত, রহমতের বৃষ্টি হয়। সব বৃষ্টি কিন্তু রহমত নিয়ে আসে না। কিছু কিছু বৃষ্টি রহমত নিয়ে আসে, আবার কিছু কিছু বৃষ্টি গজব নিয়ে আসে। আমরা দেখলাম কিছুকাল আগে, আমাদের অল্প কাল আগে, বেশি না, যে কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, ওই অঞ্চলগুলো, সিলেট, একবারে বৃষ্টি বন্যায় ডুবে গেল। ওটা কিন্তু রহমতের বৃষ্টি না, ওটা ছিল গজব, গজবের বৃষ্টি। তো যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা হয়, তাহলে রহমতের বৃষ্টি হয়। উত্তম সন্তান এবং উত্তম সম্পত্তি দান করা হয়। উত্তম সন্তান যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া হয়, সন্তান তো দেখা যাচ্ছে অল্প কিছু মানুষ বাদে ম্যাক্সিমাম মানুষেরই সন্তান আছে। তো সন্তানগুলো তো ভালো হতে হবে। কিছু কিছু সন্তান আলেম হয়, কিছু কিছু সন্তান বুজুর্গ হয়, দিনদার হয়, ইসলাম বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়। আবার কিছু গাঁজাখোর, নেশাখোর, মদখোর, মাতাল হয়। ভালো সন্তান, এ ধরনের ভালো সন্তান পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। এবং সম্পদ, অনেক সম্পদ, আমাদের কিছু কিছু সম্পদ আমাদের জন্য মৃত্যু নিয়ে আসে। আমরা জানি কিছুদিন আগেও আশুগঞ্জ আপনাদের সন্তান তার পিতাকে হত্যা করলো সম্পদের কারণে। বিভিন্ন জায়গায় দেখি আমরা সন্তান তার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে মেরে ফেলে সম্পদের কারণে। সে সম্পদটা উত্তম ছিল না। উত্তম ছিল কি? উত্তম সম্পদ সেটাই যেটার কারণে আপনার সংসারে মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, নিজের মঙ্গল হয়। অতএব এই উত্তম সম্পদ পাওয়ার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। দিন দিন পালন সহজ হয়ে যাবে এবং কর্মজীবন সহজ হবে। আমাদের কর্মজীবনের সাথে দিনের একটা সম্পর্ক আছে। দিন পালন আমি যে কাজ করব, আমার কাজের উপরে ইসলামটাকে মেনটেন করা, পরিচালনা করা, সেটা অনেকাংশে নির্ভর করে। কিছু কিছু কাজ এরকম হয়, মানে সকাল থেকে গভীর রাত অবধি হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করতে হয়। অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেকে নামাজকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। তো এই কাজটাকে আপনি যদি অতিরিক্ত বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার কাজ আল্লাহ পাক সহজ করে দিবেন। একবারে সহজ কাজ আপনাকে মিটাই দিবেন, ব্যবস্থা করে দিবেন। এবং পাশাপাশি দিন পালন করা, ইসলাম পালন করার আপনার জন্য মহান রব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কমে যায়। আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব, আমাদের এবং আল্লাহর মধ্যে অনেকটা দূরত্ব রয়েছে। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা আল্লাহকে বোঝেই না, আল্লাহকে চিনেই না, আল্লাহকে জানেই না। আমাদের দেশে এরকম লিডাররা রয়েছেন যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পর্যন্ত জানেন না। তার মানে তারা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছেন। আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছি। এজন্য আমাদের নামাজের প্রতি ভালোবাসা আসে না, আকৃষ্ট হয় না, নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, দান সাদকা করতে মন চায় না। এগুলা খুব সহজ হয়ে যাবে যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করি। তারপর হচ্ছে আপনার জিন শয়তান, জিন শয়তান থেকে হেফাজত হবে। জিন শয়তান থেকে আমরা হেফাজতে থাকবো। যদিও জিন এবং শয়তানকে সায়েন্স বিশ্বাস করে না, আধুনিক বিজ্ঞান বিশ্বাস করে না। আধুনিক বিজ্ঞান সেটাকে বিশ্বাস করে যেটাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়। যার ওজন আছে, যার আয়তন আছে, যিনি জায়গা দখল করতে পারেন, একে আমরা পদার্থ বলি। বাকি জিনিসগুলা বিজ্ঞানের ভাষায় পদার্থ না, অপদার্থ, মানে ওগুলার কোনো অস্তিত্ব নাই। যার কোনো অস্তিত্ব নাই তাকে বিজ্ঞান বিশ্বাস করে না। তো আমরা বিশ্বাস করি, বিজ্ঞান বিশ্বাস করুক বা না করুক, জিন আছে, শয়তান আছে, সেটা আমরা বিশ্বাস করি। তো এই জিন এবং শয়তান আপনার উপরে অ্যাটাক করতে পারবে না যদি আপনি বেশি বেশি আস্তাগফিরের সাথে লেগে থাকেন। ইমানি স্বাদ পাওয়া যাবে। 8 নাম্বার হচ্ছে ইমানি স্বাদ পাওয়া যায়। আমরা যে নামাজ পড়ি, আমরা যে আল্লাহ বিল্লাহ করি, আমরা এই দিনের কাজগুলি করি, দান করি, সদকা করি, এগুলোর মধ্যে একটা মনের যে একটা প্রশান্তি, সে প্রশান্তিটা আসে না। প্রশান্তি তখনই আসবে যখন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা যাবে। আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে।
আল্লাহ যদি আমাকে ভালোবাসে আর কি লাগে। বেশি বেশি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে মহান রব্বুল আলামিনের ভালোবাসা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সেজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ অবশ্যই পাঠ করতে হবে। বিচক্ষণতা বৃদ্ধি পাবে, বুদ্ধি বৃদ্ধি পাবে, আপনার কৌশল বৃদ্ধি পাবে বেশি বেশি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। দুশ্চিন্তা কমে যাবে। দুশ্চিন্তায় নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। খিজির আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন, যাও দুশ্চিন্তা নাই, টেনশনে নাই, কষ্টে নাই, এরকম একজন লোককে খুঁজে নিয়ে আসো। তো সেই লোক তাকে খুঁজে আনতে পারেন নাই। তার মানে পৃথিবীর প্রত্যেকটা মানসিক কোনো না কোনো দিক দিয়ে টেনশনে আসে, দুশ্চিন্তায় আসে। সেই দুশ্চিন্তা টেনশন কমে যাবেন কিসের মাধ্যমে? আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। অভাব বেকারত্ব দূর হয়ে যাবে। আপনি অভাবে আছেন, আপনি বেকার আছেন, আপনার চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, কাজকর্ম নাই, খুব প্রেশানির ভিতরে আছেন, সকল প্রকারের প্রেশানির সলিউশন একমাত্র আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আনন্দিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। আস্তাগফিরুল্লাহ পড়লে মহান রব্বুল আলামিন আনন্দিত হয়। আমরা তো চাই মহান রব্বুল আলামিন আনন্দিত হোক, আমাদের কাজে কর্মে সর্বদাই মহান রব্বুল আলামিন খুশি থাকুক, আনন্দিত থাকুক, সেটাই আমরা সর্বদা চাই। তা সেটা চাওয়ার জন্য কি করতে হবে? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবেন। আমি যখন মারা যাব তখন মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবে। মৃত্যুর যন্ত্রণা কত যে ভয়াবহ, কত যে কঠিন, সেটা বলে প্রকাশ করা যাবে না। একজন জীবন্ত মানুষের দেহ থেকে চামড়া উঠে নেওয়া, তার শরীর থেকে একটু একটু করে চামড়া টেনে বের করলে যতটা কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবেন তার যন্ত্রণা তার চেয়ে বেশি। তাহলে কতটা ভয়াবহ, কতটা কষ্টের। সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে। কিয়ামতের দিন কঠিন মুহূর্ত, সেখানে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। রোদের আলো প্রচন্ড হিট থাকবে, প্রচন্ড গরম থাকবে, মগজ গলে গলে পড়বে গরমের কারণে। সেই সময় আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। কিয়ামতের সবাই যখন বিপদে থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের সঙ্গে থাকবে এবং মুস্কি মুস্কি হাসবে। ভাবা যায়? চমৎকার জিনিস। যখন সবাই বিপদে থাকবে কিয়ামতের দিন, তখন যারা ইস্তেগফার পাঠ করছে তারা ডানপন্থী মুত্তাকিদের সঙ্গে থাকবে এবং তারা মুস্কি মুস্কি হাসবে। তো তাদের কোনো কষ্ট হবে না, তাদের কোনো পেরেশানি হবে না, তারা দুঃখ লাগবে তাদের। এই যে প্রচন্ড হিট, গরম, এই হিটের কোনো প্রকারের কষ্ট তারা থাকবে না, তারা উল্টো কি হবে? মুস্কি মুস্কি হাসতে থাকবে। সেজন্য আমাদের কি করা উচিত? বেশি থেকে বেশি পরিমাণ, অনেক থেকে অনেক পরিমাণ আস্তাগফিরুল্লাহর সঙ্গে জুড়ে থাকা উচিত। মন্দ কাজ থেকে বিরত রাখে। মন্দ কাজ, আমরা যে মন্দ কাজগুলা করি, খারাপ কাজগুলা করি, সেই খারাপ কাজগুলা করতে মন চাইবে না। যখন কোনো মানুষ খারাপ কাজ করতে যাবে তখন তাকে খারাপ কাজ থেকে আস্তাগফিরুল্লাহ ফিরিয়ে নিয়ে আসবে, যে না ওখানে যায় না, ওটা অন্যায়, ওটা ভালো না। এই ধরনের বিভিন্ন ধরনের টেনশন মনের ভিতরে চলে আসবে, যাতে করে আমি সেখানে না যাই। এবং আস্তে 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 যত ধরনের অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, সকল প্রকারের খারাপ কাজ থেকে আমি নিজেকে মুক্ত করে ফেলতে পারবো। কিসের মাধ্যমে? আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে আমি হচ্ছে দোয়া যেটা করব সেটাই কবুল হয়ে যাবে। আমি যেই দোয়াটা করব, যেটা চাইবো সেটাই কবুল হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সেই রুটিওয়ালার সাথে গল্প আমাদের জানা আছেন। সেই রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ পড়ে যা চাইছেন তাই কবুল হয়ে গেছেন। যেটা চাইছেন আল্লাহর কাছে সেটা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। যখন বান্দারা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে সঙ্গে সঙ্গে সেটা পূরণ হয়ে যায়, সেটাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ে বেশি থেকে বেশি পরিমাণ আস্তাগফিরুল্লাহ পড়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা আস্তাগফিরুল্লাহ কখন পড়বো? আমরা আস্তাগফিরুল্লাহ পড়বো হচ্ছে যখন আমরা টয়লেটের ভিতরে না থাকবো। টয়লেটের ভিতরে থাকা ব্যতীত যে কোনো সময়, এনি টাইম, এনি হোয়ার, এনি প্লেস আমরা এই আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারি। অফিসে আমরা যাচ্ছি, হাঁটতেছি, রাস্তায় হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি, বাসে করে অফিসে যাচ্ছি, রিক্সায় করে অফিসে যাচ্ছি, তখন তো আমার কোনো কাজ নাই।
ওই সময় বসে বসে আস্তাগফিরুল্লাহ পাঠ করি। ঘুমানোর আগে দিয়ে আমি বিছানায় গেলাম, কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আমি বসে আছি এক জায়গায়, বসে বসে আস্তাগফিরুল্লাহ পাঠ করি। অফিসে কাজের ফাঁকে কিছুটা সময় রেস্ট পেলাম, আস্তাগফিরুল্লাহ পাঠ করি। তাতে করে কি হবে? মহান রব্বুল আলামিন আমাদের এই আজকের আলোচিত 18টি সমস্যার সমাধান করে দিবেন। আরো আছে, আস্তাগফিরুল্লাহ শুধু এই 18টার মধ্যে সীমাবদ্ধ নয়, আস্তাগফিরুল্লাহ আরো অনেক অনেক ফজিলত রয়েছে। আমরা পরবর্তীতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আরো ফজিলত আস্তাগফিরুল্লাহ বের করে সেগুলো আপনাদেরকে জানানোর জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।